জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদ আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। দেখুন, থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা হবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কথা সেটা হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান কিন্তু হলো রান্নাঘর। কারণ এখান থেকেই পরিবারের সকলের জন্য খাবার প্রস্তুত হয়, তাই না? সে যে খাবারই হোক না কেন। এখন ভারতীয় সংস্কৃতিতে রান্নাঘরকে মা অন্নপূর্ণা স্থান হিসাবে ধরা হয়। আর যদি পুরো বিশ্ব সম্পর্কে আলোচনা করা হয় তো ভারতীয় বাদ দিন, এমন কোনো জাতি নেই, এমন কোনো ধর্ম নেই যাদের কাছে রান্নাঘরের গুরুত্ব নেই। এরকম হতে পারে না। তাহলে এটা অবশ্যই বুঝতে হবে যে রান্নাঘরে কিছু ভুল অভ্যাস বা কিছু নেগেটিভ জিনিস রান্নাঘরে থাকার কারণে আমাদের পরিবারটা কিন্তু আস্তে আস্তে, মানে একদিনে বোঝা যাবে না, আস্তে 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 পরিবারটা কিন্তু নরকে পরিণত হয়ে যায়। সংসারে বিভিন্ন প্রকার অশান্তির সৃষ্টি হয়, অর্থকষ্টের সৃষ্টি হয়, বাড়ির মধ্যে একটা নেগেটিভ কি বলবো শক্তি জন্ম নেয় বা এসে জায়গাটা দখল নেয়। সেই জন্যে রান্নাঘরকে যদি আমরা সুস্থ জায়গায় নিয়ে যেতে না পারি তাহলে পরে কিন্তু রান্নাঘরে বড় বিপদ ঘটবেই। এবার রান্নাঘরে এমন অনেক জিনিস রয়েছে, আপনি এখনই এই ভিডিও দেখতে দেখতে ভিডিও দেখুন আর গিয়ে নিজের রান্নাঘরটা চেক করুন, আপনার চোখের সামনে সেই ভুলগুলোকে এখনই তুলে ধরে দেবো। আমি থাম্বনেইলে লিখেছি 7টা, কিন্তু 7টা নয়, এমন অনেক জিনিস আছে। প্রথম একদম গুরুত্বপূর্ণ যেই জায়গাটা আমি এখনই বলছি, ভিডিও দেখতে দেখতে নিজের রান্নাঘরে যান, বা যিনি ভিডিও দেখছেন তার যদি রান্নাঘরে সবসময় যাতায়াত আছে তাহলে তিনি এখনই বুঝে যাবেন, হ্যাঁ এই ভুলটা তো আমি করে বসে আছি। প্রথম ভুল কি? মা মহালক্ষ্মীকে নেগেটিভ স্থানে স্থাপন করা। মা মহালক্ষ্মী কি? রান্নার চুলা কোনটা কি কি ভেঙে বুঝিয়ে দিচ্ছি, স্কিপ না করলেই বুঝতে পারবেন। আর স্কিপ করে যারা ভিডিও দেখবেন তারা এই সংক্রান্ত কোনো কোয়েশ্চেন করলে আমি ঠিক বুঝে যাব, উত্তর কিন্তু দেব না। মা মহালক্ষ্মীকে পেয়েছিলাম কোথা থেকে? সমুদ্র মন্থন থেকে। এই স্টোরি সকলেরই জানা। সেই সমুদ্র কিসের ভান্ডার? নুনের ভান্ডার। বেশ বুঝলেন। এখন এই নুনটা আছে কোথায়? ঠিক আছে, আপনি আপনার রান্নাঘরে, যদি রান্নাঘর সম্পর্কে আপনার জানা না থাকে, মানে আপনি রান্নাঘরে রেগুলার যান না, গিয়ে এখনই চেক করুন রান্নাঘরে নুনটা কোনো অবস্থাতেই কোনো কাঁচের পাত্রে বা চীনামাটির পাত্রে নেই। আপনি ওটাকে কোনো নোংরা প্লাস্টিকের কৌটোয় রেখেছেন অথবা কোনো ধাতব কৌটোয় রেখেছেন। হ্যাঁ, চাপা দেওয়া আছে। আবার অনেকের ঘরে রান্নাঘরে নুন খোলা অবস্থায় পড়ে আছে। যাদের খোলা অবস্থায় নুন পড়ে আছে তাদের সংসারে নেগেটিভ আছেই আছে। আর যাদের কাঁচের পাত্র বা চীনামাটির পাত্রে লবণ নেই, মিলিয়ে নিন, তাদের সংসারে অভাব বা রোগ বা অশান্তি কখনোই পিছু ছাড়ে না। ঠিক আছে, তাহলে আপনাকে প্রথম এই জায়গাটাকে শুধরাতে হবে। দ্বিতীয় যে বড় ভুলটা করে বসে আছেন, ঠিক আছে, ওই সমুদ্র মন্থন থেকে বেরিয়েছিল অমৃত। আর আমরা যখন পঞ্চামৃত বানাই তার মধ্যে আরেকটি অমৃত হচ্ছে কি? চিনি। আপনার রান্নাঘরে আছেই, গ্যারেন্টি আছে, প্রত্যেক পুরো বিশ্বে চিনি আছে। ঠিক আছে, কেউ চিনি রেখেছে, কেউ মধু রেখেছে। তো যাদের ঘরে মধু আছে তারা অবশ্যই মধুকে কাঁচের পাত্রে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, আমার ঘরেও না কাঁচের পাত্রে মধু আছে। দাঁড়ান, বলতে তো দিন। কাঁচের পাত্রে মধু দোকানে বিক্রি করার জন্য, ওকে স্টোর করার জন্য সুন্দর করে, মানে সবচেয়ে সস্তায় যেভাবে ওকে স্টোর করা যায় সেটা কাঁচের পাত্রে রাখা হয় যদি ভালো মধু হয়। কিন্তু অ্যাকচুয়ালি মধুকে রাখতে গেলে কোনো কাঠের পাত্রে রাখতে হবে অথবা কোনো ধাতব পাত্রে রাখতে হবে। ওকে, আপনার ঘরে রান্নাঘরে গিয়ে দেখে আসুন। মধুর কথা বাদ দিলাম, যেটা কমন চিনি, সেই চিনি তো কোনো নোংরা প্লাস্টিক কৌটোয় আছে, ঠিক আছে, তো ফির কেউ কাঁচের পাত্রে রেখে দিয়েছেন, বড় ভুল। যারা চিনিকে মানে স্টিলের কন্টেনারে বা কোনো ধাতব কন্টেনারে রেখেছেন
একমাত্র তারা ঠিক কাজ করে বসে আছেন, বাদ বাকি প্রত্যেকে যারা প্লাস্টিকের কৌটো রেখেছেন, যারা ধাতব পাত্র ব্যতি রেখে কাঁচের পাত্রে রেখেছেন বা অন্য কোনো কিছুতে রেখেছেন, কাঠের পাত্রেও আজকাল আমরা কেউ ইউজ করি না, কারণ খুব কস্টলি হয়ে যায়। তো সেই কারণে কাঠের পাত্র কারুর বাড়িতে নেই। যদি তাতে চিনি থাকে তাহলে সবচেয়ে ভালো সেই সংসারের জন্য। তাহলে 2 নম্বর ভুল। অর্থাৎ আপনার যদি দেখতে পাচ্ছেন যে চিনি প্লাস্টিকের কৌটোয় আছে, কেউ ধাতব কৌটোয় নেই, তাহলে চিনিটাকে ইমিডিয়েট ধাতব কৌটোতে ট্রান্সফার করে দিন। তৃতীয় যে বড় ভুল, বিরাট বড় ভুল, সেটা কি? ভাঙা বাসনপত্র। ভাঙা বলতে একদম ফেটে চৌচির হয়ে গেছে সেই বাসনকে তো আমরা ফেলে দিই, কিন্তু মিলিয়ে আসুন আপনার রান্নাঘরে তো কোনো বাটি, স্টিলের বাটি একটু একটু চিরখে আছে কিংবা একটু ফুটো হয়ে গেছে, আনাজ কেটেও তো রাখা যায়, জল রাখা যায় না, আপনারা ওটাকে ইউজ করছেন। কোনো চীনামাটির কাপ, তার একটু চলটা উঠে গেছে একটুখানি, ঠিক আছে, ঠিক আছে, এটা দিয়ে লোককে চা দেবো না, কিন্তু নিজেরা খাবো। আপনি জেনে রাখুন আপনার সংসারে এটার কারণে অশান্তি দিনের পর দিন বাড়তে থাকবে এবং অর্থের অপচয় হবেই হবে। যত রকমের স্টোন, তাবিজ, কবজ, এই টোটকা, সেই কাজ, এই পুজো, সেই কি বলবো আর কিছু করুন না কেন, আপনার ঘরে শুভ শক্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এবার যদি এর বাস্তব কারণও ধরা হয়, তাহলে ফাটলযুক্ত জায়গাতে জীবাণু জমবেই জমবে, ঠিক আছে, যেটা আপনি দেখতে পাবেন না, কারণ ওটাকে আমরা খুব একটা বেশি সাবান টাবান দিয়ে পরিষ্কার করি না। আনাজ কেটে রাখা কি কোনো কিছু রাখা আছে, জল তো নেই রে ভাই, অত ধোয়ার কি আছে। আবার এতে হাত কেটে সেপটিক হওয়ার ঝুঁকি থাকে বা খাবার দূষিতও হতে পারে। সুতরাং নিজের রান্নাঘরে গিয়ে আগে সবার আগে চেক করুন যে যদি এরকম কোনো ভাঙা বাসনপত্র রয়েছে, তাহলে ইমিডিয়েট সেটাকে ফেলে দিন আপনার বাড়ির চৌহদ্দির বাইরে, আপনার যে জমি আছে টোটাল তার বাইরে গিয়ে ফেলে আসুন। চতুর্থ যে বড় সমস্যাটা আমরা আমাদের রান্নাঘরে করে বসে আছি, সেটা কি? মরচে ধরা ছুরি বা রান্নার সরঞ্জাম। আপনি খেয়াল করে দেখবেন আপনার বাড়িতে যদি লোহার কড়াই আছে তাতে মরচে হয়ে আছে, চাটুতে মরচে হয়ে আছে, অনেকে চিমটে ব্যবহার করে, অনেকদিন ব্যবহার হয়নি, মরচে ধরে আছে, ছুরি, বটি। এই মরচে পড়া মানে মরচে ধরা লোহার দ্রব্য সেটা যদি রান্নাঘরে আছে, তাহলে এটাকে নিজের কি বলবো অক্ষমতা, কুড়েমোড় এবং অবহেলার প্রতীক হিসাবে ধরা হয়। এতে কি হবে? আপনার ঘরের লক্ষ্মী সে রুষ্ট হচ্ছে, সে রুষ্ট হয়ে, মানে এইগুলো তো লক্ষ্মীর সরঞ্জাম, ঠিক আছে, মা অন্নপূর্ণার এগুলো অস্ত্রশস্ত্র। তা মা অন্নপূর্ণার অস্ত্রশস্ত্রকেই যদি আপনি রেসপেক্ট না করছেন, তাহলে তিনি কি আপনার রান্নাঘরে স্থান নেবেন? ভেবে দেখুন। আবার যদি এর বাস্তব কারণ বলা হয়, তাহলে মরচে ধরা সরঞ্জাম যা আছে সেগুলো অবশ্যই আনহাইজেনিক, তাই না? এবং এতে কি হবে? রান্নার মান কমে যাবে আর সেপটিক হওয়ার বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় বেড়ে যাবে। সুতরাং যদি আপনার রান্নাঘরে এরকম কোনো কিছু আছে, তাহলে ইমিডিয়েট বেসিসে সেটাকে রিপ্লেস করুন। এবং ওটাকে আপনার বাড়িতে রিপ্লেস মানে ঠিক আছে ওটাকে ফেলে রাখো, লোহাওয়ালা যবে আসবে বেচে দেবো, এরকম না ভাবনা চিন্তা রেখে এখনই ওকে বিদায় করুন, বাড়ির চৌহদ্দির বাইরে রেখে দিন। তারপরে যেদিনকে লোহাওয়ালাকে বেচবেন, তাতে যা পয়সা পাবেন, তাই না? পঞ্চম যে বড় ভুল, দীর্ঘদিনের নষ্ট বা পচা খাবারকে বাড়িতে রেখে দেওয়া। কিরকম? আজকে একটু বেশি রান্না হয়েছে, তো সবাই খাওয়া দাওয়ার পরে কিছু তরকারি বা ডাল বা কোনো একটা কিছু রয়ে গেছে, আপনি ফ্রিজে ঢুকিয়ে দিলেন। ফ্রিজে থাকলে তো নষ্ট হবে না। এইবার পরের দিন আবার রান্না হয়েছে, ওই তরকারিটার কথা ভুলে যাওয়া হয়েছে। এই করতে 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 5-7 দিন ওটা গড়িয়ে গেছে। এই 5-7 দিনে আপনি জেনে রাখুন ফ্রিজের ভেতরেও ব্যাকটেরিয়া আছে, যা আপনার বিভিন্ন রকম রোগ সৃষ্টির কারণ হয়ে দাঁড়াবে। এতে কি হবে? আপনার শরীরের যে কি বলবো যে এনার্জিটা আছে সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, আপনি লেজি হয়ে যাবেন।
ঠিক আছে? আপনার যে অরা সেটা আর কিছুতেই বিকশিত হবে না, যার জন্যে সাধক সাধিকারা কোনোদিনই মানে যে রান্নাটা হয়েছে ওই খাবারটাই খায়, বাদ বাকি উদ্বৃত্ত খাবার পশু পাখিদেরকে খাইয়ে দেয়। তারা কিন্তু স্টোর করে না। তাদের কি ফ্রিজ নেই? আধুনিক যুগের সাধক সাধিকাদের ফ্রিজ নেই? আপনি যান না ভালো ভালো আশ্রমগুলোতে, দেখুন কারোর কাছে ফ্রিজ থাকতে পারে, ফ্রিজে কোনো রান্না করা খাবার দাবার নেই, কিছু সবজি হয়তো পড়ে আছে, এর বাইরে কিছু ওরা কিন্তু রাখে না। হয়তো মাখন রাখতে পারে, এর বাইরে কিন্তু ওরা কিচ্ছু রাখবে না, ঠিক আছে? এবং আপনি যদি এই ভিডিওর এই কথাটাকে উপেক্ষা করে এগিয়ে যান, আপনি আপনার উন্নতিকে দাঁড় করিয়ে দিচ্ছেন, বাকি আপনাদের ইচ্ছে। এবার যদি এর বাস্তব কারণ বলি, তাহলে এই কথাগুলোর মধ্যেই বাস্তব কারণ বলেই দিয়েছি, কারণ এটা কোনো অবস্থাতেই হাইজেনিক ফ্যাক্টর নয়। জীবাণু ওর মধ্যে ক্রিয়েট হবেই, ছত্রাক ক্রিয়েট হবেই, দেখবেন একটা অন্য রকমের রূপ ওটা ক্রিয়েট হয়ে যাবে, অন্য গন্ধ চলে আসবে ওই খাবারটার মধ্যে, এবং আপনি রোগে পড়বেনই। আর রোগে পড়ছেন মানে আপনার অর্থের অপচয় হচ্ছে, অর্থাৎ মা মহালক্ষ্মী ওখান থেকে বেরিয়ে গেছে, অলক্ষ্মী এসে ঢুকে পড়েছে। এরপরে যে 6 নম্বর যে বড় ভুলটা আমরা করে থাকি, যারা দিন আনে দিন খায়, ম্যাক্সিমাম কেসে তাদের বাড়িতেই সমস্যাটা ঘটে। এর জন্যই তাদের দিন আনে দিন খেতে হয়, তারা কিছুতেই নিজের অবস্থা ফেরাতে পারে না। কিরকম? মনে করুন আপনি দিন আনেন দিন খান, তাতে কোনো অসুবিধা নেই, আপনি 100 গ্রাম চালের ভাত খেতে পারেন, বা আপনার পরিবারে আজকে সারাদিনে 500 গ্রাম চাল লাগবে, আপনি 500 নিয়ে এসছেন, তো 500 নিয়ে এসছেন, 500ই রান্না হয়ে গেছে, খেয়ে শেষ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কোনো অলক্ষীর ব্যাপার এখানে নেই, এটা লক্ষ্মীরই ব্যাপার। কিন্তু যেই মুহূর্তে আপনি 1 কিলো চাল এনেছেন আর আজকে 500 রান্না করে খেয়েছেন, আর পরের দিনের জন্য 500 জমিয়ে রেখেছেন একটি পাত্রে, সেটা যে কোনো প্রকার পাত্র হতে পারে, এটা চাল আটা এইসবের ক্ষেত্রের কথা বলছি, আপনি রেখেছেন, পরের দিন আপনি ওই চালটাকে রান্না করে খেলেন, আর ওই পাত্রটি খালি রয়ে গেল, একটি দানা চালও ওখানে আপনি রাখলেন না, আপনি জেনে রাখুন আপনার অলক্ষী আপনি নিজে হাতে করে এনে ঢোকালেন ঘরে। কেন? মা অন্নপূর্ণার ভান্ডার কখনো খালি রাখতে নেই, কারণ এতে মা অন্নপূর্ণার কৃপা কমে যায়। তো আপনি ভান্ডার বানিয়ে নি না, মা অন্নপূর্ণা রোজ আসবে রোজ চলে যাবে, রোজ আসবে রোজ চলে যাবে, কিন্তু যেমনি আপনি ওনাকে স্থাপন করেছেন, করার পরে রেসপেক্ট করছেন না, আপনি জেনে রাখুন আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বিশ্বের কোনো তান্ত্রিক তো ছেড়ে দিন, স্বয়ং মহাদেব এসেও ঠিক করতে পারবেন না। এখানে একটা খুব সুন্দর ঘটনা আছে, যে যাই হোক এখন এই ঘটনাটা বলবো না, আগে বলে নিই তারপরে আমি ঘটনাটার কথা বলবো। এটা নিয়ে একটা খুব দামি একটা ঘটনা আছে। এবার এর বাস্তবতা কি আছে, এটা তো আমরা আমাদের অ্যাস্ট্রোলজার তান্ত্রিক কথা বলে ফেললাম। বাস্তব কথা হচ্ছে, বাড়িতে যদি কখনো হঠাৎ করে খাদ্যের প্রয়োজন পড়ে, আপনার ওই ভান্ডারটি খালি থাকার কারণে আপনি কিন্তু মুশকিলে পড়বেন। সেই জন্য ওটাকে ভরে রাখার ব্যবস্থা করুন, কারণ জরুরি পরিস্থিতিতে যেন খাদ্যের অভাব না ঘটে। আপনি যেহেতু ভান্ডার তৈরি করেছেন, তাই আপনার জন্য এই সতর্কতাটা নিতেই হবে। আপনি ভান্ডার করেননি, কোনো অসুবিধা নেই। এরপরে 7ম যে বড় ভুলটা আমাদের রান্নাঘরে হয়ে আছে, ভিডিও দেখতে দেখতেই গিয়ে দেখে আসুন। আপনার রান্নাঘরটা অগোছালো। আরে না গোছানো, আমি এইমাত্র গুছিয়ে এসেছি। আপনি গুছিয়ে এসেছেন, আপনার পরে যদি আপনার পরিবার থেকে কেউ গেছে, একটা ছোট বাচ্চাও গেছে, 1 গ্লাস জল রান্নাঘর থেকে নিয়ে খেয়েও গ্লাসটাকে এক জায়গায় রেখে দিয়ে চলে এসেছে, ও তো আর ধুয়ে গ্লাস রাখার জায়গায় রাখেনি। তাহলে আপনাকে সবসময় নজর রাখতে হবে। কেন? ওটাও কিন্তু মন্দির একটা। আপনাকে বারবার বলছি, আপনি ওকে মা অন্নপূর্ণার বাসস্থান ধরে নিন। মা অন্নপূর্ণা ওখানেই থাকেন, আপনার বাড়িতে মা অন্নপূর্ণা ওখানেই থাকেন। আপনার শোয়ার ঘরে একটা বড় মূর্তি করে রাখলে বা বাড়িতে একটা মন্দির বানিয়ে রাখলে মা অন্নপূর্ণা ওখানে থাকে না, থাকে ওই রান্নাঘরটায়। তাই সেই রান্নাঘরে মা অন্নপূর্ণা যেখানে স্থাপন হয়েছেন, আপনি সেই জায়গাটাকেই যদি পরিষ্কার না রাখেন, আপনি ভাবছেন তার কৃপা পাবেন? এইবার এর বাস্তব কারণ কি? বাস্তব কারণ হচ্ছে, আপনি যখনই রান্নাঘরে ঢুকবেন, আপনার মাথায় যদি একটু ইরিটেশন ক্রিয়েট হয়, এটা এখানে কে রাখলো,
আমি তো ওইখানে গুছিয়ে রেখেছিলাম, আপনি দেখবেন আপনার সেই দিনকে রান্নার স্বাদ চলে যাবে, আপনার মাথার ভেতরে ঘুরতে থাকবে এটা কিছুতেই আমার রান্নাঘরটাকে ঠিক রাখে না। আবার এতে দুর্ঘটনার সম্ভাবনাও থেকে যায়, কারণ মানসিক চাপ একটা ক্রিয়েট হয়। কেউ যদি ছুরি দিয়ে কিছু একটা কেটে এসেছে আর সে ছুরিটা ওখানে রেখেছে, আর আপনি জানেন ছুরিটা অন্য জায়গায় আছে, আপনি কিছু একটা ভাবতে ভাবতে গিয়ে ওই জায়গায় হাত দিয়েছেন, আপনার হাতটা গেল কেটে, আপনার ভেতরে কিন্তু একটা অ্যাংজাইটি মানে একটা টেনশন ক্রিয়েট হয়ে যাবে। ফলে আপনার সংসারে কিন্তু এর কারণে অশান্তি শুরু হবে, আর যেখানে অশান্তি ওখানে মা অলক্ষ্মী, লক্ষ্মী কিন্তু নয়, মা মহালক্ষ্মী নয়। সুতরাং এই জায়গাটাকেও আপনাদেরকে নজর করতে হবে। এরপরে আসি অষ্টম ভুল। আমি বললাম যে 7টা ভুল না, অনেক ভুল আছে। অষ্টম ভুল, অনেকের বাড়িতে বাথরুম পায়খানা আর যেখানে যা কল আছে সেই কল নিয়ে মাথা ব্যথা অতটা নয়, কিন্তু যখন রান্নাঘরের কলের প্রসঙ্গ আসবে না, যদি সেখান থেকে একবারের জন্য জল চুঁয়ে চুঁয়ে পড়ছে, কলটা ঠিক নেই, খারাপ হয়ে গেছে, আপনি জানুন আপনার সংসারে অর্থ অপচয় কেউ রুখতে পারবে না। আপনি ধনদা কবচ পরে বসে থাকুন, বিশ্বের সবচেয়ে নামকরা কবচ, সবচেয়ে কস্টলি কবচ, তথাপি আপনার সংসারে মানে অর্থের অভাব ঢুকে যাবে। তাই রান্নাঘরে যদি কখনো কোনো কল আছে, অবশ্যই আছে, তাহলে সেটাকে নিয়ে কিন্তু যথেষ্ট সচেতন থাকুন। এর বাস্তব কারণ এটাও আছে যে জল নষ্ট করেন না, অনেক জায়গায় জলের বিল দিতে হয়, তাহলে সেই বিল বাড়বে, এবং ওই জল পড়ে পড়ে যে ওই জায়গাটায় যে একটা আর্দ্রতাজনিত ব্যাকটেরিয়া ক্রিয়েট হবে, যেটাকে আমরা অনেকে শ্যাওলা বলি, সেটা পরিষ্কার করতে ঘৃণা লাগবে, এবং ওই অপরিষ্কার জায়গায় কে এসে উপস্থিত হবে? অলক্ষ্মী। সেই জন্য এই বিষয়েও যথেষ্ট সাবধান আপনাকে আজকে এই মুহূর্তেই হতে হবে, যেই মুহূর্তে আপনি ভিডিওটা দেখলেন। এরপরে নবম যে বড় ভুল, সেটা হচ্ছে রান্নাঘরে আপনি যার উপরে রান্না করছেন, গ্যাসের স্টোভ হোক, ইন্ডাকশন হোক, উনুন হোক, সেটাকে অল টাইম পরিষ্কার রাখতে হবে। কেন? কারণ বারবার বলছি, ওটা মা অন্নপূর্ণার মেন অস্ত্র। ওখানে স্বয়ং অগ্নিদেব উপস্থিত হন ব্রহ্মার আশীর্বাদে, আর আপনি তাকে অপরিষ্কার রাখছেন। এরকম আমি দেখেছি, মনে করুন রান্না করতে করতে, আমি ইন্ডাকশন দিয়ে বোঝাচ্ছি, ইন্ডাকশনটা রান্না করতে করতে একটু খাবার দাবার উপচে পড়েছে, ইন্ডাকশন পরিষ্কার করতে কিন্তু এমন কিছু কসরত করতে হয় না, একটু ভিজে ন্যাকড়া দিয়ে মুছলেই উঠে যায়। তা আমরা কি করি, রান্না হয়ে গেছে, রান্নাটা নিয়ে এসে আগে খাবার দাবারটা খেয়ে নিই, দিয়ে এটো বাসনগুলোকে রেখে দিই, যখন বাসন মাজবো তখন পরিষ্কার করব, অথবা আগামীকাল যখন রান্না করব, রান্না করার আগে পরিষ্কার করব। ততক্ষণের জন্য ওই ইন্ডাকশন হোক বা গ্যাসের বার্নারটা হোক নোংরা হয়ে পড়ে থাকে। গ্যাসের বার্নার কেউ রোজ মাজে না, কেউ রোজ মোছেও না, খুব রেয়ার। যাদের ঘরে এই ঘটনাটা ঘটে তাদের জন্য এই ভিডিওটা নয়, ঠিক আছে? এবার এর বাস্তব কারণ কি দেখুন, যদি ওখানে তেল ফেল ইত্যাদি পড়ে, তাহলে অনেক সময় আগুন লাগার সম্ভাবনা থেকে যায়, রান্নাঘর দুর্গন্ধ হবে, আর অবভিয়াসলি পোকামাকড় আসবে, সেখানে টিকটিকি আসবে, কখন পটিমটি করে দেবে। কারণ ওই যে খোলা অল্প স্বল্প খাবারটা পড়ে আছে, ওটা খাওয়ার জন্য বিভিন্ন রকমের উৎপাত সৃষ্টি হবে রান্নাঘরের মধ্যে। তখন এটা কেন, সেটা কেন, এই পয়জন কেন, টিকটিকি তারাও, পোকা মারো, আরশোলা মারো। তার থেকে যখন যখন হয়ে গেছে তখনই ওটাকে ক্লিন করে নিন, ওটাকে নিজের হাতের তালু ভাবুন। আপনি রান্না করতে করতে একটু হলুদ লেগে গেলেই তো কলটা খুলে ধুয়ে নিচ্ছেন, তাহলে ওখানেও পড়লে সঙ্গে সঙ্গে মুছে নিচ্ছেন না কেন? কেন মা অন্নপূর্ণাকে বারবার বলছেন আমার বাড়ির থেকে বেরিয়ে যাও, অথচ ভিডিও দেখছেন যে কি করে মা অন্নপূর্ণাকে আমাদের বাড়িতে স্থির করা যায়, মা মহালক্ষ্মীকে স্থির করা যায়। এরপরে যেটা দশম ভুল আমাদের সবচেয়ে বড়, সেটা হচ্ছে মেয়াদ পেরিয়ে যাওয়া মশলাপাতি বা খাদ্যদ্রব্যকে ইউজ করা। ফেলে দেবো, থাক না, খেয়েই নি। তো কিরকম হয়, হলুদ গুঁড়ো এনেছেন, লঙ্কা গুঁড়ো এনেছেন, ধনে গুঁড়ো এনেছেন, জিরে গুঁড়ো এনেছেন, ওগুলো না প্রিজার্ভ করা থাকে। আপনি তো ডাইরেক্ট বানাচ্ছেন না, বাড়িতে একটু ধনে এনে অনেকদিন রেখে দেবেন, দেখবেন পোকা হয়ে গেছে। যে কোনো জিনিস, আমি ধনে কেন বল, যে কোনো জিনিস পোকা হয়ে গেছে। তাই বেশি বেশি আনেন না, অল্প অল্প আনেন, তাকে ভালো করে এয়ারটাইট কন্টেনারে নিশ্চয়ই রাখেন। যারা রাখেন না, তাদের ঘরে আপনারা যেই
জিনিসটাকে প্রণাম করে ঈশ্বরের ভোগ হিসাবে গ্রহণ করছেন, সেই পোকাযুক্ত খাবার, ব্যাকটেরিয়া কীটাণুযুক্ত খাবার খেয়ে ভাবছেন শরীর ভালো থাকবে? শরীর যদি আপনার খারাপ হয় তাহলে কি হবে? অর্থের অপচয় হবে। ডাক্তার দেখাও, ওষুধ খাও, রেস্ট নাও, রোজগার করো না, রেস্ট নাও, তাতে কি লাভ এলো? লক্ষ্মী চলে গেল, অলক্ষ্মী আপনি যেচে প্রবেশ করালেন। তাই প্রয়োজনের ব্যতি রেখে কোনো কিছু কিনবেন না। এই কারণে সাধুদের যে মোটিভটা থাকে যে আমরা অতিরিক্ত সঞ্চয় করব না, উদ্দেশ্য কিন্তু এই একখানে, এক জায়গাতেই, যে অতিরিক্ত সঞ্চয় করলে আমরা লক্ষ্মীকে তাড়িয়ে অলক্ষ্মীকে ঘরে ঢুকিয়ে নেবো, আমাদের সাধন জীবনে ঢুকিয়ে নেবো। আমাদের রোজ যা প্রয়োজন রোজ জোগাড় করবো, রোজ খাবো, রোজ সাধন ভোজন করবো। ওদেরকে ফলো করুন, ওদের বড় বড় মিষ্টি মিষ্টি বাণী শুনলে হবে না, ওদের দিনচর্যাকে দেখুন, ঠিক আছে? এবার এর বাস্তব সমস্যা কি হয়? স্বাদ নষ্ট হয়, পুষ্টিগুণ কমে যায়, আর অবভিয়াসলি এটা আনহাইজিন, এর বাইরে আর কিছু বলার নেই। এরপরে একাদশতম যে বড় ভুলটা আমরা করি সেটা হচ্ছে অপ্রয়োজনীয় কিছু দ্রব্যাদি আমরা রান্নাঘরে রেখে দিই। মনে করুন আপনার কাছে একটা প্লাস্টিকের কৌটো ছিল যাতে আপনি কোনো কিছু রাখতেন। এখন এই কৌটোটা ভালো লাগছে না, অ্যামাজনে স্ক্রল করতে করতে আপনি একটা ভালো কৌটো দেখতে পেয়েছেন, আপনি ওটা কিনে নিয়ে এলেন, আজকের থেকে ওই কৌটোয় এই জিনিসটাকে রাখছেন। ওকে, তো ওই কৌটোটা কি করেছেন? ফেলে দিয়েছেন না রান্নাঘরে গিয়ে দেখে আসুন ওটা আছে। ওই যখন যারা ভাঙাচোরা নিতে আসে ওদেরকে বেচে দেবো। বারবার বলছি, এগুলো যেখানেই আপনি আবর্জনা স্তূপ করবেন অলক্ষ্মীর স্থান বানাচ্ছেন। আপনার ঠাকুরঘরটা তো কই এরকম অপরিষ্কার নয়, তো রান্নাঘরটা অপরিষ্কার কেন? কারণ ওটাও তো একটা মন্দির, ওটা তো মা অন্নপূর্ণার স্থান আপনার বাস্তুতে। সেই জন্যই ওকে খুব সুন্দর একটা প্লেসিং করা হয়েছে যে ভাই বাস্তুর ঈশান কোণে ভগবান থাকবে, অগ্নিকোণে মা অন্নপূর্ণার মন্দির হবে। ব্যাপারটা বুঝুন, বাস্তু জানতে চাচ্ছেন অথচ গভীরে যাচ্ছেন না, ওপরে ওপরে কি হতে পারে। তো এতে বাস্তব জায়গা, আপনার জায়গা নষ্ট হচ্ছে, জায়গাটা অপরিষ্কার হচ্ছে, পোকা মাকড় জীবাণু সাপ বিছে সৃষ্টি করার জায়গা তো তৈরি করছেন, অর্থাৎ নেগেটিভ এন্টিটিকে কোলে করে নিজের রান্নাঘরে এনে ঢোকাচ্ছেন। এরপরে দ্বাদশতম 12 নম্বর যে সবচেয়ে বড় ভুলটা করি সেটা হচ্ছে, এবং করি মানে যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন তারা এটা একদম গ্যারেন্টি করেন, গ্যারেন্টি, এম জোর দিয়ে বললাম। কি করেন? আপনাদের যা ওয়েস্টেজ আছে সেটাকে একটা ওয়েস্ট বক্সে আপনারা রাখেন, ঠিক? একটা সুন্দর কন্টেনার কিনেছেন, কি বলে ডাস্টবিন কিনেছেন, তার মধ্যে প্লাস্টিক ঢুকিয়েছেন, ভালো কথা। তার মধ্যে সব ওয়েস্ট ডাম্প হয়েছে, সারাদিনের ওয়েস্ট। কেন? আগামীকাল বা একদিন ছেড়ে একদিন বাদে আপনার পরিষ্কার করার লোকটি আসবে, পুর বাঁশি বাজাবে, আপনি তাকে ময়লাটা গিয়ে হ্যান্ড ওভার করবেন। তো আপনি কি করছেন? অলক্ষ্মীকে একটা জায়গা দিয়ে রেখেছেন, সিংহাসন দিয়ে রেখেছেন, ভাই তুমি ওখানে এসে বসে থাকো। তাহলে স্যার কি করব? খোঁজ করুন, আপনার দিমাগ আপনি লাগান, আপনার ময়লা নিশ্চয়ই আমি বলবো না আমার বাড়িতে রেখে যান, বা আপনাকে কোনো পরামর্শও দিতে পারবো না, কারণ আপনি বিশ্বের কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আমি জানি না। তো সিস্টেম আপনাকে তৈরি করতে হবে যে আমার বাড়ির রেগুলারের ওয়েস্টেজ আমি সূর্য থাকতে থাকতে ডিসপোজ করব, জমাবো না। বিশেষ করে যেগুলো পচে যেতে পারে, ওয়েস্টেজ খাবার, আপনি শুকনো কিছুকে জমিয়ে রেখেছেন, প্রচুর প্লাস্টিক নোংরা বোংরা মানে ওই ঠোঙা ঠাঙা এসব কিছু রেখেছেন, ঠিক আছে। সবজির খোসাকে কেউ পচিয়ে সার বানিয়ে নিচ্ছেন, সেপারেট ইস্যু, ওকে একদম সেপারেট জায়গায় রেখেছেন, আপনার রান্নাঘরে নয়, তাই না? আমি বারবার বলছি, রান্নাঘরকে যদি আপনি বাস রান্নাঘর ভাবেন, এ ভিডিও আপনারা উন্নতি করতে পারবেন না। রান্নাঘরকে যারা এই ভিডিও দেখার পরে নিজের অন্নপূর্ণার মন্দির মনে করবেন, একমাত্র তারাই রান্নাঘরকে নিজের ব্যক্তিগত জীবনে যুক্ত করতে পারবেন। এর বাস্তব কারণ আপনাদের বিশেষ বোঝানোর কিছু নেই, একই। ওকে, 13 নম্বর যে বড় ভুলটা আমরা আমাদের রান্নাঘরে করি, এটা আমি দেখেছি, না দেখে আমি ফালতু ফালতু কোনো কথা বলি না, সেটা হচ্ছে অনেকেই বিভিন্ন প্রকার ওষুধ রান্নাঘরে রেখে দেয়। কেন ভাই? রান্নাঘরটা কি ওষুধ রাখার জায়গা? আপনি
সুস্থ থাকতে চাইছেন আর মা মহালক্ষ্মীকে আপনি গিয়ে দেখিয়ে আসছেন, মা অন্নপূর্ণাকে গিয়ে আপনি দেখিয়ে আসছেন যে এই দেখো এটাও আমার খাদ্য, তো উনি কি বলছে, তথাস্তু, তুই এই খেয়ে থাক। এটা আমাদের প্রচলিত বিশ্বাসের কথা বললাম। এবার এর বাস্তব যদি দেখেন, ওই ওষুধের গুণ তো নষ্ট হয়ে যাচ্ছে। আপনার রান্নাঘর কখনো হেভি এক্সট্রিম টেম্পারেচারে চলে যায়, আবার কখনো কুল হয়ে যাচ্ছে। তাহলে আপনার ওই ওষুধটা ঠিক থাকবে? আপনার ডাক্তারকে জিজ্ঞেস করবেন তো যে স্যার আমি আমার কাশির সিরাপটা একটু রান্নাঘরে রেখে দিতে পারবো কি? রান্নাঘরে রাখবো, ওখান থেকেই খাবো, কাজ করতে করতে আমার সুবিধা হবে। চোখের ড্রপটা রান্নাঘরে রেখেছি, রান্না করতে করতে একটু চোখের ড্রপ দিয়ে নিলাম। জেনে নিন, আমার কথা মানতে হবে না, জেনে আসুন, যান, তারপরে ভিডিওটা দেখবেন। এরপরে যে 14 নম্বর বড় ভুলটা আমরা করি সেটা হচ্ছে গ্যাস সিলিন্ডারের পাইপের অবহেলা করি। আরে এর মধ্যে আবার লক্ষ্মী অলক্ষ্মী কি আছে? তা লক্ষ্মী অলক্ষ্মী নেই? আপনার গ্যাস সিলিন্ডারের পাইপটা যদি একটু 19-20 হয়ে থাকে, পড়েন না কাগজে, দেখেন না টিভিতে নিউজ, ভেঙে বলবো না এটা সম্পর্কে, আপনারা বুঝে নিন। এবার 7টা বলতে এসে আমি 14টা বললাম। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, স্কিপ করতে করতে অনেকে দেখেছেন, ফালতু বকছে সব, তাদের জন্য আমি আর কিছু বলার নেই। শুধু কয়েকটা আরো জ্ঞান, আমি আর পয়েন্ট করে বলবো না, কয়েকটা আরো জ্ঞান দিয়ে যাচ্ছি যে মা অন্নপূর্ণার জায়গাটাকে, মন্দিরটাকে মন্দির রাখুন, নিজের বাস্তু এবং পরিবার আর নিজের উন্নতি করার গোপন চাবিকাঠি। রাতের বেলা নোংরা বাসন, এঁটো বাসন রাখবেন না যে কাল সকালে কাজের লোকটা আসবে মাজবো। রাতের বাসনটা নিজে মাজুন প্রত্যেকটা, ইভেন সিঙ্কটাকে পর্যন্ত মেজে ক্লিন রাখুন। কারণ রাত্রেবেলা আপনি যখনই রান্নাঘরের আলোটা নিভিয়ে আপনার ঘরে আসবেন, মা অলক্ষ্মীর সৈন্য সামন্ত গণেরা বেরিয়ে পড়বে, চল এই বাস্তুর ষষ্ঠী পুজো করব। কারা তারা? আরশোলা, ইঁদুর, পোকা মাকড়, টিকটিকি, ওরা যেখানে এসে উপস্থিত হবে, যদি তার আশেপাশে কোনো নেগেটিভ জায়গা থেকে থাকে, সেখান থেকে নেগেটিভ এন্টিটিও রান্নাঘরে এসে চুপ করে বসে থাকবে। যখন বাসন পড়লো, ইঁদুরে ফেলেছে, না ইঁদুরে ফেলেনি বাবা, ওই নেগেটিভ এন্টিটি জানাচ্ছে এটা আমার জায়গা। আমরা বাজাই না মন্দিরে ঘন্টা, এটা ভগবানের জায়গা, ও বাসন বাজায়, এটা আমার জায়গা। শুধরে যান, ভালো হবে। আর রান্নাঘরে কখনোই কম ওয়াটের আলো রাখবেন না। যখনই আপনি রান্নাঘরে যাবেন একটা বড় ওয়াটের আলো রাখবেন, আর যখন আপনি রান্নাঘরটা থেকে বেরিয়ে আসবেন, রান্নাঘর অন্ধকার রাখবেন না। কেন? যে অশুভ শক্তিগুলো আছে, সেটা পোকা মাকড়, ইঁদুর, আরশোলা, টিকটিকি, ভূত প্রেত, যাই আছে না কেন, তারা অন্ধকারেই আসে। তাই রান্নাঘরে একটা মৃদু আলো সর্বক্ষণের জন্য জ্বেলে রেখে দেবেন। রান্নাঘরকে কখনো বিলকুল অন্ধকার রাখবেন না। এরপরে লাস্ট যেটা, রান্নাঘরকে রোজ পরিষ্কার করুন, সপ্তাহে একদিন নয়, ঠিক আছে? রোজ আপনার শোয়ার ঘরটাকে, বসার ঘরটাকে যেমন রোজ পরিষ্কার করেন, রান্নাঘরকে রোজ পরিষ্কার করুন। এই কাজগুলো যদি করতে পারেন, ভিডিওটা দেখার পরে আমি বলছি আমাদের মতন দোকানদারদের আপনার দরকার পড়বে না, অটোমেটিক্যালি লক্ষ্মী আপনার ঘরে এসে উপস্থিত হয়ে যাবে। এবার লাস্ট যে কথাটাকে আবারও আপনাদের বলে দেবো, যারা স্কিপ করতে করতে এখানে এসে উপস্থিত হয়েছেন বা যারা পুরো দেখতে দেখতে এসেছেন, তাদের বলছি, রান্নাঘরটাকে রান্নাঘর ভাবা আজকে থেকে বন্ধ করুন এবং মনে করুন আপনার বাড়িতে যদি রাধা রাধা জপ করার জায়গা না থাকে, ওম নমঃ শিবায় জপ করার জায়গা না থাকে, ওম সাগর সুতা নারায়ণ কি প্যারি চন্দ্র ভ্রাতা কি সৌগন্ধ হাজির হো, এই মন্ত্র বলার জায়গা না থেকে থাকে, কোনো বসে জপ তপ করার জায়গা না থেকে থাকে, তা সত্ত্বেও বাস্তুগতভাবে ভুল জায়গায় স্থাপিত, তা সত্ত্বেও আপনার বাড়িতে আপনি একটা মন্দির করেছেন, এটা ভাবুন। সেটা কোন মন্দির? মা অন্নপূর্ণার মন্দির, ঠিক আছে? তো এই মা অন্নপূর্ণার মন্দিরের কথা যদি আজকে থেকে মেনে নেন যে আমার বাড়িতে আমি একটা মন্দির করে ফেলেছি, মা অন্নপূর্ণার মন্দির, আর সেই রান্নাঘরে ঢোকার আগে যদি পয় পবিত্র হয়ে প্রণাম করে তারপরে প্রবেশ করেন, আমি বলছি আমাদের মতন দোকানদারদেরও প্রয়োজন পড়বে না, আর এই ধরনের চ্যানেলেরও আপনার প্রয়োজন পড়বে না দেখার জন্য। এবার আমি শুধু জানতে চাইব যে
যদি কমেন্ট করে একটু জানান, এই কমেন্ট অনেক আমি কয়েকগুলো পছন্দ করি না, যে কমেন্ট করুন, আপনি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এসব আমি কোনোদিনই বলা পছন্দ করি না। ওইসব একদম শুরুতে বলতাম। তো ইদানিংকালে ইউটিউব থেকে একটা মেল এসছে যে আপনার চ্যানেলের ভিডিও রিচ পাচ্ছে না, মানে অন্য লোকের কাছে অ্যালগোরিদম ছাড়তে পারছে না, মেশিন ছাড়তে পারছে না। কেন? আপনার ভিডিওতে রেসপন্স আসছে না। রেসপন্স মানে আপনি দেখেছেন একটা লাইক দিলেন, আপনি দেখেছেন কিছু একটা কমেন্ট করলেন, আপনি দেখেছেন আপনি কাউকে শেয়ার করলেন, আপনার ফেসবুক পেজে শেয়ার করে দিলেন, তাহলে কি হবে? ইউটিউব বুঝবে যে হ্যাঁ এই চ্যানেলটা লোকের উপযুক্ত লেগেছে, তখন অন্য লোককে ওগুলোকে ট্রান্সফার করতে থাকে যে আপনারাও দেখুন, আপনাদেরও উপকার হবে। তো এই কারণের জন্য আজকে বলছি যে কমেন্ট করে জানাবেন কার কার রান্নাঘরে ভুল আছে। আর যদি এই আমার পুরো প্রোগ্রামটা ভালো লাগে, অনেক লেন্দি হয়ে গেছে, কিছু করার নেই, আমার লেন্দি প্রোগ্রামই হয়, তাহলে অবশ্যই করে ভিডিওটাকে একটা লাইক দেবেন, বা ডিসলাইকও দিতে পারেন। ওটা ম্যাটার করছে না যে আপনাকে লাইকই দিতে হবে, আপনি ডিসলাইক দিন, আপনি ডিসলাইকই দিন, কিন্তু ইউটিউবকে জানান, মেশিনটাকে জানান, মাদার কম্পিউটারকে জানান যে ভাই আমি রেসপন্স করেছি, ঠিক আছে? তাহলে কি হবে? আমার ভিডিও বানাতে আরো এনার্জি আসবে। তো সেই কারণের জন্য এগুলো বললাম। আজকে আর বিশেষ কিছু নয়, আগামীকাল আরো একটা সুন্দর টপিক আপনাদের সামনে নিয়ে আসবো, বিশ্বাস করি সেটাও আপনাদের কাজে লাগবে। আজ আসি, নমস্কার।